নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তবে আজকে হচ্ছে রথের পরের দিন, আজকে সংক্রান্তি। আর সংক্রান্তি স্পেশাল ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল আমার সব নিত্যকর্ম শেষ হয়ে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। তো সকালে জলখাবারও আমি খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আজকে দুপুরবেলা কি কি রান্না হবে সব বরমশাই নিয়ে চলে এসছে। আর কি কি বাজার এনেছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, যে নিয়ে এসছে বাজার। বৃষ্টি হচ্ছে যেহেতু বারবার করে যাওয়া যাবে না। এই ঘরের এই সবগুলো না আনলে খুব অসহ্য লাগে। ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, কিছু খাবার না দিলে হচ্ছে ও আবার থাকতে পারবে কি বলো। যেসব এইটুকি নাকি স্ন্যাক্স জিনিস, এটা হচ্ছে সিমুই 2 প্যাকেট। এখানে একটা বাসন মাজা সাবান আমার শেষ হয়ে গেছিলো। দেখো দুধ এনেছে 2 প্যাকেট। এখানে দুধ দেখিয়েছি। আর এখানে বড়মশাই কি খাবে, জল খাবার নিয়ে এসছে। আমি তো খেয়ে নিয়েছি, উনি খাবে। মেয়ে যদি খায় তো খাবে। এখানে কি উপমা আছে, তরকারি, পেঁয়াজি, এরকম সব কিছু আছে। আর এখানে হচ্ছে সবজি বাজার বন্ধুরা। সবজি বাজারটা খোলার পরে আপনাদেরকে দেখাবো। পুরো বাঁধা হয়ে আছে কি কি এনেছে, শুধু পটল আর টমেটো দেখতে পাচ্ছি। খোলার পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমার বাবা আবার দিয়ে গেছে, মানে আমার বাবা, বাপের বাড়ি কথা বলছি। জবে থেকে না, আগে থেকে সবসময়ই দিয়ে যায়। তো আমার যখন আমার প্রেগনেন্সি স্টার্ট হয়েছে, যে মাস থেকে ওখান থেকে এরকম টুকিনাকি কিছু স্ন্যাক্স জিনিস নিয়ে আসে। আমি খেতে ভালোবাসি, আমি বেশি খাই না, আমার মেয়ে তো খায়। তাই উনিও আবার নিয়ে এসছে এই যে। আর এখানে 2 আম যতবারই বরমশাই নিয়ে আসছে, আমগুলো হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। এত টাকা দিয়ে আম, এখন আমের সিজনটাও আস্তে আস্তে যাচ্ছে। এই যে 2 আম নিয়ে এসছে, ভালো শক্তও আছে, পাকা, খুব মিষ্টি গন্ধ। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ওষুধও সব আনা হয়ে গেছিলো। এই 2 ওষুধ আনা হয়নি। এটা হচ্ছে গ্যাসের, খালি পেটে সকালে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে সিরাপ, যেটা কি খাওয়া দাওয়া পরে খাওয়ার জন্য। এখন তো আমি হজম ঠিকঠাক মতন হচ্ছে না। যত মাস বাড়ছে ততই হজম শক্তি একটু কমছে। মাস বাড়বে ততই হজমের শক্তি একটু কমে যাবে, প্রবলেম হবে। তাই খুব বুক জ্বালা জ্বালা করে। আর হচ্ছে যা কিছুই খাই আবার রিটার্ন চলে আসে, বমি হয়ে যায়, হজম হয় না। তাই হজম ওষুধ ডাক্তার লিখেছিল, ওইটা আনা হয়েছিল না। তাই বর্মশাই এখন গিয়ে নিয়ে এসছে। তো যাই, এখন আগে চাটা বসাই। চা খাওয়া হয়নি, চাটা বসাবো, বর্মশাইকে দিব, আমি খাবো। মেয়েকেও দিয়ে দিয়েছিলাম খাবার, ম্যাগি বানিয়ে। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। দেখো রথ হচ্ছে বাকি ছিল, আমি বলেছিলাম না রথ এখনো পৌঁছায়নি। এই যে রথ আবার টানা হবে, আবার শুরু হবে জগন্নাথ দেবের রথ। বন্ধুরা এখানে দেখো আমি দোকান খুলেছি, এটা হচ্ছে স্ন্যাক্স জিনিস, শুধু স্ন্যাক্সে ভর্তি। কেননা বৃষ্টির ওয়েদারে এইসব ঘরে রাখার উচিত, মোস্ট ইম্পর্ট্যান্ট এইসব ঘরে রাখার। বন্ধুরা দুধটা গরম করে রেখে দিয়েছি এখানে। আর এখানে চা অল্প করে বানিয়েছিলাম, বড়মশাইকেও দিয়ে দিয়েছি। আর অল্প আছে, আমি যদি খাবো পরে খাবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ, যেহেতু আজকে সংক্রান্তি, তো কম চালেই ভাত বসিয়েছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে সব বাজার সবজি যা এনেছিল, এগুলো কিচ্ছু ছিল না, শুধু আলু 4টে পড়েছিল। তাই জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে এটা হচ্ছে পটল, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা তো ছিলই, একটা লেবু, আর এখানে 2 আম, ওইটা আমার বাবা দিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে আলু পটলে ভাজা করব আর ডাল করব। এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে ভাতটাও ফুটছে, বেশ ভালোভাবে ফুটে এসছে। আর এখানে দেখো সবজি সব কেটে দিয়েছি, পটল আলু তো খালি কাটা হবে, কেটে দিয়েছি। বন্ধুরা 7 মাসের প্রেগনেন্সিতেও অনেক কাজ করতে হয়। যাদের বাচ্চা, ধরো প্রথম বাচ্চা, তাদের তো হ্যাঁ কিছু নাকি কাজ করতে পারে, রান্না রেস্ট নিতে পারে। আর যাদের অলরেডি একটা বাচ্চা থাকে, তা একদমই রেস্ট নেই, কিছু নেই। কেননা ওকেও তো দেখতে হবে বলো। তাই আমি যদি শুয়ে যাব, তা আমার বাচ্চারা কি খাবে,
বরমশাই কত করবে, যা হলে বরমশাই 3 মাস অবধি অনেক খেটেছে। প্রথমে 3 মাস হচ্ছে আমি পুরো বেড রেস্টে ছিলাম, তো তখন বরমশাই অনেক করেছে, মানে রান্না বান্না ঘর গৃহস্থ সামলালাম, আবার নিজের ব্যবসাটাও বন্ধ করে দিয়েছে, যেটা কি মানে অনেক কঠিন হয়ে গেছিলো। কি করবো বন্ধুরা। তো তারপরে আমি 4 মাসের লাস্টের দিকে একটু রিকভার করেছি, মানে একটু শরীরটা একটু ভালো লেগেছে, বমি টমি একটু কমে গেছিলো। তারপর থেকে আমি হচ্ছে আস্তে আস্তে টুকিটাকি রান্নাবান্না করতে করতে এখন অবধি করছি। তো যাই হোক বন্ধুরা, তো কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে ভাজাটা করে দেবো। আজকে সিম্পল রান্না করব, বেশি মশলা মশলা দেওয়া দিয়ে করবো না, কেননা শরীরটা ভালো লাগছে না। যত তাড়াতাড়ি রান্না করব, একটু রেস্ট নেব। দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা করছে। এটা আরও হচ্ছে মানে কি বলবো, মুচমুচে টাইপের হবে। এরকম সেদ্ধ সেদ্ধ টাইপের করলে বরমশাই একদম খেতে চায় না, বকা দেয়। তাই জন্য আরও একটু ভালো করে মুচমুচে করলে ভালো লাগবে। আর এখানে ভাতটাও হয়ে এসছে। রান্না বান্না শেষ করে একটু চলে আসলাম একটু রেস্ট নিতে। আর হচ্ছে এখানে টিভিতে একটু রথ দেখছি, ঠাকুরের রথ এখন টানা হচ্ছে। বন্ধুরা দেখো, এখানে খাবারটা বেড়ে দিয়েছি আমার মেয়ের, আর এখানে ওর বাবার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ও ঘুমিয়ে আছে একটু, ভোরবেলা উঠেছিল, তাই ও 2-3টের দিকে উঠলে খাবে। তাই এখানে এটা চানাচুর একটু চাট বানিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়ে। আর এখানে আমটা ভীষণ মিষ্টি বন্ধুরা, এরকম আধ পাকা হয়ে আছে কিন্তু ভীষণ মিষ্টি। তো যাবো ঝট করে লাঞ্চটা খেয়ে নিই। বন্ধুরা এখন আমি সন্ধেবেলার দিকে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া পরে রেস্ট নিয়েছিলাম, আর হচ্ছে সন্ধেবেলার দিকে এখন চলে এসেছি। এখানে দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে, চায়ের কাপ, এইসব বিস্কিট যে মানে ডিবা, এইসব যে পাতা সব এলোমেলো হয়ে পড়ে আছে। আসলে কি বলতো, আমার শাশুড়ি মা আর ননদ এসেছিলো তো বাড়িতে, তো তাই জন্য একটু শাশুড়ি মাকে চা করে দিলাম। আর আমার জন্য হচ্ছে এখানে পিঠা নিয়ে এসেছিলো। আর কি কি পিঠা এনেছে দেখাবো আপনাদেরকে। আগে আমি এই সবগুলো গুছিয়ে দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে কি কি পিঠা এনেছে, একটু ক্যামেরার উপর করে ধরো। হ্যাঁ, কি কি পিঠা এনেছে আমার শাশুড়ি মা, দেখাচ্ছি তোমাদেরকে। এটা ভাপ দিয়ে বানানো হয়। ভাপ মানে হচ্ছে হাঁড়িতে কাপড় বেঁধে হচ্ছে তখন ওই যে বিউলি কলাই বাটটা দিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে এটাকে বানানো হয় এই পিঠাটাকে। আরও এক ফাল আছে, এই একটাই করে দেখাচ্ছি, নাহলে জায়গা হবে না। আর এইটাকে হচ্ছে পোড়ো পিঠা বলে। পোড়ো পিঠা এটা আসলে কলা পাতায় দিয়ে বানানো হয়। হ্যাঁ, পিস পিস কেটে দিয়েছে, আর কিছুটা আছে যে আমি আপনাদেরকে এমনি এতটাই খুলে দেখাচ্ছি। এই যে এটা পোড়ো পিঠা, এটা হচ্ছে জগন্নাথ দেবের খুব পছন্দের এটা পিঠা। আর উড়িয়াদের তো এই পিঠাটা সবচেয়ে হচ্ছে বেস্ট, এটাকে পোড়ো পিঠা বলে। এই যে দেখো কাজু নারকোল সব কিছু মিশ্রণ দিয়ে বানানো হয়, আমি জানি না এই পিঠা কীভাবে বানায়। আর এখানটা দেখো, এটা হচ্ছে মালপুয়া। এই যে মালপুয়া, এই যে দেখো বন্ধুরা। তো বন্ধুরা কে কে খাবে চলে এসো। এটা হচ্ছে বেস্ট হচ্ছে পিঠা, আজকে সংক্রান্তি স্পেশাল পিঠা। আর হচ্ছে আর আপনাদের সবার জন্য আমি রাখলাম, আমি তো একা খাবো না, আপনিও তো আমাদের ফ্যামিলি, তো ফ্যামিলিকে দিয়েই খাবো। তো এই যে দেখো কত রকমের পিঠা। তো কেমন লাগছে আজকে আমার ব্লগটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে।